ওভারব্রিজের দাবিতে আন্ডারপাসের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নবগ্রামের রানীনগর গ্রামের খাগড়াঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে পুলিশ ও প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি আন্ডারপাসের পরিবর্তে ওভারব্রিজ করা হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ওভারব্রিজের দাবিতে আন্ডারপাসের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নবগ্রামের রানীনগর গ্রামের খাগড়াঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ, আন্ডারপাসে বর্ষার জল জমে থাকায় অত্যন্ত সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। জল জমে থাকায় আন্ডারপাস বন্ধ হয়ে থাকায় যাতায়াতে ভোগান্তির শিকার হতে হয় তাদের। তাই আন্ডারপাসের কাজ শুরু হতেই কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি আন্ডারপাসের পরিবর্তে ওভারব্রিজ করা হোক। বিক্ষোভের জেরে আপাতত আন্ডারপাসের কাজ বন্ধ রাখা হয়। মানে এখানে বর্ষাকালে 2 মাস থেকে 4 মাস জলের ভেতরে ডুবে থাকে, তারপরে সেই জল শুকাতে আরো 2 থেকে 3 মাস সময় লাগে। ওভারঅল আমাদের একটা অ্যারাউন্ড 7 মাসের সময় লাগে। সেই ইফেকশনটা যেন আমাদের সাধারণ মানুষের উপরে না আসে, জলের মধ্যে আমরা ডুবে যেন রাস্তা বন্ধ না হয়ে যায়, তার জন্য আমরা ফ্লাইওভারটা আমরা ডিমান্ড করছি। তো সিদ্ধান্ত আপাতত যেটা আমাদের ডিমান্ড ছিল, প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে আমাদের রাস্তার যে কনস্ট্রাকশন, অনগোয়িং কনস্ট্রাকশন সেটা অফ রাখা, সেটা ওনারা রেখেছেন। এখন ফার্দার প্রসেস যেটা ফ্লাইওভারের ডিমান্ড, সেটার জন্য আমরা যে প্রসেস হবে তার পরিবর্তে আমরা হাঁটবো। এটা আমরা যাদেরকে জানিয়েছি, প্রথমত আমরা স্টেশন মাস্টারকে জানিয়েছি, দ্বিতীয় আমরা জানিয়েছি সেটা হচ্ছে AEDN-কে জানিয়েছি, তারপরে আমরা যেটা জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, অ্যান্ড যেটা ডিভিশন থাকে ডিআরএম, তাই ওনাকে আমাদের পোস্টের মাধ্যমে অলরেডি ইনফর্ম করা হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে যেটা রিপ্লাই আসবে আমরা তার অপেক্ষায় আছি, কিন্তু আপাতত যে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখার সেটা আমরা চেষ্টা করে আপাতত সফলতা পেয়েছি। খবর পেয়ে পুলিশ ও প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। কারণ এটা বিল তেলকর বন্যা কবলিত এলাকা। এই বন্যা কবলিত এলাকায় 2 মাস বন্যা থাকে, আর 2 মাস জলটা আবার নিষ্কাশন হতে সময় লাগে 2 মাস, 4 মাস এটা ডুবে থাকে। আন্ডারপাস হলে পরে এখানে এই জলটা এমনভাবে দাঁড়িয়ে থাকবে যে এখানে মানুষ যাতায়াত করতে পারবে না। এখানকার মানুষের রুগী পত্র, পরিবহন, অ্যাম্বুলেন্স সব বন্ধ হয়ে যাবে। স্বভাবতই আজকে মানুষের একটা দুরূহ কষ্ট হবে এই আন্ডারপাসের জন্য। যে কারণে এখানকার মানুষের ডিমান্ড হচ্ছে, ডিপার্টমেন্টের কাছে, রেলওয়ে দপ্তরের কাছে ডিমান্ড, মাননীয় ডিএম সাহেবের কাছে ডিমান্ড, গভর্নমেন্টের কাছে ডিমান্ড, যে এখানে একটা ওভারব্রিজ হলে মানুষের এই সমস্যার সমাধান হবে। সেজন্য আজকে এইখানকার জনসাধারণ তারা মাইকিং করেছিলেন শুনলাম, এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টকে, ডিএমকে চিঠি দিয়েছে, রেল দপ্তরে চিঠি দিয়েছেন, এবং সব জায়গাতে তারা জানিয়েছেন যে এটা একটু কনসিডার করা হোক, যে এখানে ব্রিজটা যদি উপর দিয়ে হয় তাহলে এই বন্যার কবল থেকে এখানকার মানুষ বাঁচবে, যাতায়াত করতে পারবে, পরিষেবা পরিবহন মানুষের জন্য সরকার সেটা করতে পারবে। হ্যাঁ, আজকে চিঠি করবো, আমি এখানে উনি বললেন চিঠি করব, এবং একটা চিঠি করা হয়েছে জনসাধারণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি এক্স-MLA হিসাবে। হ্যাঁ, জেলা শাসক বসবেন, এটা নিয়ে বসবেন, আগামী সপ্তাহে বসবেন, এবং আমরা যেখানে ডিআরএম সহ সিনিয়র ডিএম যারা আছে তাদেরকেও চিঠিপত্র করা হবে, এবং এটা নিয়ে সেভাবে কাজ হবে, মানুষের স্বার্থে কাজ, এবং গভর্নমেন্টও চাইছে মানুষের জন্য কাজ। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।